নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের প্রত্যেকের জীবনকে যদি ৩টি ভাগে ভাগ করি, একটি হচ্ছে আমাদের পড়াশোনার জীবন বা শিক্ষাগত জীবন, যে সময়টা আমরা পড়াশোনার কাজে ব্যয় করি। তারপরেই আমাদের কর্মক্ষেত্র বা কর্মজীবন, এবং তৃতীয়ত আমাদের অবসরকালীন জীবন। এই ৩টি জীবনের ক্ষেত্রেই কখনো কিন্তু আমরা নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি। নিজেদের ইচ্ছামতো কোনো কাজ যে খুব বেশি আমরা করতে পেরেছি তা নয়। সেই বাঁধা ধরা ছন্দের মধ্যে থেকে একটু আধটু যা সুযোগ পেয়েছি তাই করেছি। কিন্তু আমরা যদি নিজেদের জন্য এই সময় আরও বেশি পেতাম। সময় আমাদের কাছে অবশ্যই আছে, কারণ প্রতিদিন আমরা যে সময়গুলো নষ্ট করি, আপনারা বিবেচনা করে দেখুন, প্রতিদিনের সেই সময়গুলো একটু একটু করে যদি জড়ো করতে পারতাম, অনেক সময় কিন্তু আমাদের চারপাশ দিয়ে বেরিয়ে গেছে, আমরা সেই সময়ের খবর রাখিনি, হিসেব ধরতে পারিনি। আমরা যদি আরেকটু শৃঙ্খলাপরায়ণ হতাম, আমরা প্রত্যেক দিনের কাজে, নিত্য নৈমিত্তিক কাজে আমরা কি শৃঙ্খলাপরায়ণ? উত্তরটা এক কথায় না, আমরা কখনোই শৃঙ্খলাপরায়ণ নই। এবং এর জন্য যেটা আমরা হারালাম সেটা হচ্ছে আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন। আমরা যদি শৃঙ্খলাপরায়ণ হতাম, সময়ানুবর্তিতা হতাম, এবং আমরা তাহলে একটা সুস্বাস্থ্য দীর্ঘ জীবন পেতাম, আমরা মনের মতো করে বাঁচতে পারতাম। কাজে এই জীবনগুলো আবার আমাদের নতুন করে নতুন ছন্দে বাঁধার জন্য আমাদের নতুন করে এই ৩টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। ছোটোবেলায় অনেকে জ্যামিতি বক্সে কম্পাসে বৃত্ত এঁকেছেন। সেই কম্পাসের একটা প্রান্ত খাতার মধ্যে ধরে অন্য প্রান্তে যেখানে পেন্সিল আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বৃত্ত আঁকছি, এবং বারবার সেই একই জায়গা দিয়ে পেন্সিলটা ঘুরছে। আমাদের জীবনটা সেই একই চক্রের মধ্যে দিয়ে বাঁধা ধরা করতে চলছে। আমরা কিন্তু এর বাইরে আসার চেষ্টা করলাম না, কারণ এর বাইরে আসার অনেক সুযোগ ছিল। যারা পারেন তারা মহামানব, তারা অনেকেই পেরেছেন, এর বাইরে গিয়ে নতুন জীবন গড়েছেন, তারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা নমস্য। আমাদেরও কিন্তু এই আবর্তনের বাইরের জীবনে নিজেদেরকে নিয়ে যাওয়া উচিত। তার জন্য সময়, শৃঙ্খলা এবং সুস্বাস্থ্য আমাদের অবশ্যই দরকার। নমস্কার।